আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক প্রোফাইল থাকবে সুরক্ষিত। কেউ আপনার প্রোফাইল কোনোদিনও হ্যাক করতে পারবে না। আপনার প্রোফাইল নিরাপদ রাখতে এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য ফেসবুকে গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস করে রাখুন। প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ারবক্সের মতো দেখা যায়, ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এর মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ইনফো, বার্থডে এবং আইডেন্টি কনফার্মেশন। এই 3টি পয়েন্টই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফোতে একটি নাম্বার দিবেন, যে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ করা আছে, চেঞ্জ করা যায়। এমনি একটা নাম্বার দিলেন, সেটার হোয়াটসঅ্যাপ নাই, সেটা করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হবে কি, যখন হ্যাকাররা আপনার প্রোফাইলটা হ্যাক করতে চেষ্টা করবে তখন আপনার ওই হোয়াটসঅ্যাপে একটি কোড আসবে। যতক্ষণ আপনি কোডটা না দিবেন ততক্ষণ কিন্তু কোনো হ্যাকার আপনার প্রোফাইলটা হ্যাক করতে পারবে না। এই কন্ট্যাক্ট ইনফোতে আপনি একটি জিমেইল অ্যাড্রেসও অ্যাড করে রাখবেন। একাধিক জিমেইল অ্যাড্রেসও অ্যাড করা যায়, আপাতত একটি করে রাখুন, আর যদি পারেন 2টি করবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট। আমি নাম্বারটা পরিবর্তন করব না। নাম্বারে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে অ্যারোতে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নাম্বার, তারপর ডিলিট নাম্বার। এখানে আপনি যদি পরিবর্তন করতে চান, আর যদি আগেরটাই রাখতে চান রাখতে পারেন, তবে সেটাতে আপনি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার খুলে নেবেন। এরপর আমি একটা জিমেইল অ্যাড্রেস অ্যাড করব। অ্যাড নিউ কন্ট্যাক্ট নিচে দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করুন। এরপর 2টি অপশন রয়েছে, অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড ইমেইল। আমি অ্যাড ইমেইলে ক্লিক করব। এরপর ইন্টার ইমেইল অ্যাড্রেস, আমি একটি ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেইল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, প্রোফাইল নামটা দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট বাটন নীল হয়ে উঠবে। এরপর আপনার এই জিমেইলে যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, এই জিমেইলে একটি কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলেই আপনার এই জিমেইলটা অ্যাড হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখবেন, যে জিমেইলটা অলরেডি কোনো ফেসবুক প্রোফাইলে আপনি ইউজ করেছেন সেটা কিন্তু নেবে না, নতুন একটি জিমেইল আপনাকে অ্যাড করতে হবে। আশা করি প্রথম পয়েন্টে বুঝতে পেরেছেন। ব্যাকে চলুন। পর দেখতে পাচ্ছেন বার্থডেটা অবশ্যই আপনার যেটা সঠিক জন্ম তারিখ, সেই সঠিক জন্ম তারিখটা দিবেন। যখন আপনি ধরেন যে আপনার প্রোফাইলটা হারিয়ে গিয়েছে অথবা ডিলিট হয়ে গিয়েছে অথবা হ্যাকাররা হ্যাক করে নিয়েছে, তখন আপনার অরিজিনাল এই বার্থ সার্টিফিকেট মানে আপনার জন্ম তারিখ দিয়ে উদ্ধার করতে পারবেন। সো আপনার জন্ম তারিখটা অবশ্যই যেটা সঠিক সেটাই দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন, অ্যারোতে আপনি ক্লিক দিন। এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর আইডেন্টিতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর এখানে মানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে ফিরে আসছি। পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। অলরেডি এই প্রোফাইলটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করাই আছে। এরপরেও আমি একটু বলে দিই, এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন SMS অ্যাডিশনাল মেথডস, আপনি SMS হোয়াটসঅ্যাপ, আমি আগেই বলেছি যে মোবাইল দিয়ে আপনি প্রোফাইল খুলবেন, সেটাই হোয়াটসঅ্যাপ অবশ্যই খুলে নেবেন। অ্যারোতে ক্লিক দিবেন। অ্যারোতে ক্লিক দিয়ে আমি দেখাচ্ছি। অ্যারোতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার কোড চাইবে। অ্যারোতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কোড যাবে। কোডটা এখানে দিলেই আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন হয়ে যাবে। এই যে এই কথাটা লেখা থাকবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আশা করি এই পয়েন্টটাও বুঝতে পেরেছেন। এরপর আমি ব্যাকে চলে এসেছি। এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার মানে প্রথম দিকে চলে এসেছি, যেখান থেকে আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করেছিলাম। তার ঠিক নিচেই রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপনি এরপর অ্যারোতে ক্লিক দিন, আপনার প্রোফাইলটা দেখা যাবে, প্রোফাইলে ক্লিক দিন। এরপর দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড।
কারেন্ট পাসওয়ার্ড তো আপনি জানেন, যেটা বর্তমানে আপনার পাসওয়ার্ড আছে। মাঝে মাঝেই কী করবেন, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। আর পাসওয়ার্ডে অবশ্যই @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, ছোট হাতের ইংরেজি অক্ষর, বড় হাতের ইংরেজি অক্ষর, কিছু সংখ্যা, এই টাইপের মানে 8 সংখ্যা অথবা 12 সংখ্যা দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এই নিউ পাসওয়ার্ডে লিখলেন, তারপরে ওই পাসওয়ার্ডটাই আবার রিটাইপ নিউ পাসওয়ার্ডে আবার লিখে দিবেন, মানে পুনরায়। দুইটা পাসওয়ার্ড একই হবে। নিউ পাসওয়ার্ড মানে নতুন পাসওয়ার্ড, এখানেও যা লিখবেন, রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানেও তাই লিখবেন। তারপর নিচে এই চেঞ্জ পাসওয়ার্ড, এটা সবুজ হয়ে উঠবে। চেঞ্জ পাসওয়ার্ড দিলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফেসবুক আইডি হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য প্রথমে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করব, মানে যেটি দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে সেটি দিয়ে আমরা ফেসবুক প্রোফাইলে অ্যাড করে দিব। এরপর হচ্ছে আপনি অবশ্যই কন্ট্যাক্ট ইনফোতে একটি জিমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন। পূর্বে কোথাও ওটি অ্যাড করেননি, আর ওই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা লিখে রাখবেন। তারপর হচ্ছে বার্থডে মানে আপনার জন্ম তারিখটা সঠিক দিবেন। এরপর হচ্ছে আইডেন্টি কনফার্মেশন, ওখানে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দিবেন। যখন আপনার প্রোফাইলটা হ্যাকাররা হ্যাক করতে নেবে, জিমেল দিয়েও যদি হ্যাক করতে নেয় তাহলে আপনার জিমেলে একটি কোড আসবে, কোডটা দিবেন না। আর যদি মোবাইল নাম্বার দিয়ে হ্যাক করতে চায় তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে, কোড দিবেন না। যদি আপনি না দেন তাহলে কিছুতেই আপনার প্রোফাইলটা হ্যাক করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার প্রোফাইলটা কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।